নড়াইলে পাওনা টাকা নিয়ে হত্যা করা হয়েছে এক রাজমিস্ত্রিকে। আর পাবনার আতাইকুলায় কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শেরপুরের শ্রীবর্দীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে 18 জন আহত হয়েছেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নড়াইলে লোহাগড়ায় পাওনা টাকা ফেরত চাওয়ায় হত্যা করা হয়েছে আলিনুর ফকির নামে এক রাজমিস্ত্রিকে। শনিবার রাত 10টার দিকে উপজেলার কুমারডাঙ্গা গ্রামে এই হত্যা হয়। পরিবারের লোকজন জানায়, গত রোজার মাসে কুমারডাঙ্গা গ্রামের রাজীব শেখকে 18,000 টাকা ধার দিয়েছিলেন আলিনুর। শনিবার রাতে সেই টাকা ফেরত দেওয়ার কথা বলে আলিনুরকে ডেকে নেয় রাজীব। পরে টাকার জন্য গেলে রাজীব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলিনুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমরা ইতিমধ্যে আমাদের বিভাগীয় টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ করছেন। আসামিদের অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন। পাবনার আতাইকুলায় আব্দুস শুকুর নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুরের একটি বাগান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, শুক্রবার রাত 9টার দিকে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। আমরা লাশ উদ্ধার করে দরকারি কাজগুলো সম্পাদন করার জন্য মর্গের উদ্দেশ্যে পাঠাইছি। আর আমরা তদন্ত করে দেখছি যে এটার পেছনে আসলে কি কোন রহস্য রয়েছে। শেরপুরের শ্রীবর্দীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে 18 জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার রানী শিমুল এলাকায় এই ঘটনা হয়। শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান, 45% জমির মালিকানা নিয়ে মামুন রানা এবং লেবু সাইম গংদের মধ্যে বিরোধ চলছিল। 5-7 জমির গাছি লাগাইছি, এই গাছিটা তারা ভাঙতে গেছে। আমরা বাধা দিছি, বাধা দিতে দিলে আমাদের মারধর শুরু করছে। কাগজের সম্পদ ওরা গন্ডগোল ঘটাতে আমরা ফিরাইতে গেছি, দেখতে গেছি আমার উপর আঘাত করছে। সরকারে যদি বিচার না করে তাহলে করার কিছু নেই। 5 জন আছে স্কাল্পে ইনজুরি আছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্টিচ দিয়ে তাদেরকে ভর্তি দেওয়া হয়েছে। আর কিছু আছে বডির মানে বিভিন্ন সাইটে বিভিন্ন অস্ত্রের দাগের চিহ্ন আছে। এ ঘটনায় শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 16 জনকে ভর্তি করা হয়েছে। আল ইমরান, 71।